নমস্কার, আজকে আমি বানাচ্ছি স্টাফিং পটেটোস গ্রেভি। এর জন্য কী কী চাই, এই যে আলুটাকে এইভাবে আমি মুখটা কেটে ভেতরের শাঁসগুলো কুড়িয়ে নিয়েছি। 5টা আলু নিয়েছি। আমার আর দুটো আলু বড় আর দুটো ছোট হয়েছে, এক সাইজের হলে ভালো হয়। তো এইটাকে আমি প্রথমে নুন জলে সেদ্ধ করে নেব। তো এখানে বাটিতে জল দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম। জলের মধ্যে 1 চামচের মতন নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। 5-7 মিনিটের মতন একটু সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি জলের থেকে তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা করব। আর গাটাকে একটু পুছিয়ে নিতে হবে, কারণ এটার পরে ভাজা হবে। তো তেলের মধ্যে দিলে জল থাকলে পরে নাড়তে ছিটকে হবে। আমি এখন একটা মশলা বানিয়ে নেব। এটাতে গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ আর মৌরি, গোটা মৌরি কড়াইতে দিয়ে শুকনো কড়াই ভেজে তারপরে মিক্সিতে পিষে নেব। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এর মধ্যে আলুটা আমি ভেজে নেব। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু লাল করে ভাজতে হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল করে ভাজতে হবে। এবার আমি এগুলো সব তুলে নিই। যে এইভাবে লাল লাল করে ভাজতে হবে। আর এই তেলটা আমি কমিয়ে এর মধ্যে পুরটা বানিয়ে নেবো। এত তেল তো লাগবে না। এবার আমি পুরটা বানিয়ে নেব। এই জন্যে তেলটা গরমই আছে, বেশি তেল তো লাগবে না। এই তেলের মধ্যে আমি জিরাটা দিয়ে দিলাম, গোটা জিরে। এর মধ্যে আমি প্রথমে যে একটা আলু সেদ্ধ এটা দিয়ে দেবো। এর মধ্যে একটা লঙ্কা আর আদা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। ভালো মতো ভেজে নেব। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, দিয়ে এটা মিলিয়ে নেব ভালো মতো। আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। এটা আমি পুরোপুরি নিরামিষ বানাবো, পেঁয়াজ রসুন দেবো না। আজকে তো সোমবার, এই জন্য পুরোপুরি নিরামিষ বানাচ্ছি। এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। সামান্য একটু ধনে পাতা দিয়ে দেবো ওপর থেকে। দিয়ে এটা আমি নামিয়ে ঠান্ডা করে তারপর পুরটা আমি ভরে নেব। এই যে পুরটা আমার কমপ্লিট। এবার আমি একটা গ্রেভি গ্রেভিটা বানিয়ে নেব। এই জন্যে কড়াটা গরম করে এর মধ্যে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলেই বানাচ্ছি পুরোটা। তেলটা যে বেশি ছিল এই বাটিতে তুলে রেখেছিলাম, ওই তেলটাই দিয়ে দিচ্ছি। 4 চামচের মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আগে একটু জল দিয়ে দেবো, তারপরে মশলাগুলো দেবো। এটার মধ্যে ধনে গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়ো 2 চামচে দিচ্ছি। না, এটা ধনে না, এটা হচ্ছে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো বেশি লাগবে। 2 চামচে জিরের গুঁড়ো। আর এটা না, 2 চামচে ধনে গুঁড়ো, এটা হচ্ছে জিরের গুঁড়ো। সরি, রান্না করতে গিয়ে গোলমাল হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে হলুদ। ওগুলো ভালো মতন মিশিয়ে নেব। মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। রান্না করতে গিয়ে কোনটা যে কি আমার মাথা গন্ডগোল হয়ে গেছে। এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। স্বাদ মতন দেবো নুনটা। ওই মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। এর মধ্যে এখন আমি দই দিয়ে দেবো। তার আগে এটা বন্ধ করে দিই। দইটা আমি মিক্সিতে দিয়ে একটু গুঁড়িয়ে নিয়েছি, তো পাতলা হয়ে গেছে। দইটাও মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এখন গরম মশলা দিয়ে দেবো। মশলাটা এর সাথে কষিয়ে নেব। এর মধ্যে মিষ্টি দিয়ে দেব, চিনি 1 চামচে দিয়ে দিলাম। তারপর ভালো মতো মশলা কষানো হয়ে গেছে, এবার জলটা আমি দিয়ে দেবো। এটার মধ্যে দই ছিল, দই বাটি ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি। দু বাটি মতো জল দিলাম, আর লাগবে না, জল দেবো না। এবার এটা একটু ফুটে যাক। এই যে এইবার এর মধ্যে আমি পুরগুলো ভরে নেবো আলুটার মধ্যে। এই যে পুরটা ঠান্ডা হয়ে গেছে, এইভাবে লম্বা করে করে এর মধ্যে ভরে নেব। একটু হাত দিয়ে চাপ দিলে ভেতরটা ঢুকে যাবে। এইভাবে পুরো আমি আলুগুলোর মধ্যে ভরে নিচ্ছি। এই যে আমার পুরগুলো সব ভরা হয়ে গেছে আলুতে, এই সবগুলো আমি ভরে নিয়েছি। আর এই ঝোলটাও ফুটে গেছে, এর মধ্যে আমি এই যে পুরটা 1 চামচে পুর এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা খেতেও ভালো লাগবে আর গাঢ় হবে, খুব সুন্দর লাগবে খেতে। এই ঝোলটার মধ্যে আলুগুলো এখন আমি দিয়ে দেবো। আর একটু ফুটবে। আমি যে সবার প্রথমে শুকনো খোলা একটা ভাজা মশলা বানিয়েছিলাম, গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর গোলমরিচ, ওইটা আমি এখন এর উপরে দিয়ে দেবো। পুরোটা দেবো না, 2 চামচের মতন দিয়ে দিলাম। আর এর মধ্যে কুচনো ধনে পাতা কিছুটা আছে, এটা আমি দিয়ে দেবো। রান্না আমার কমপ্লিট, এবার আমি সার্ভ করে নেব। ঝোলটা এতটাই রাখবো, না তো আলু তো পরে টেনে নেবে। সেটা রান্না কমপ্লিট। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, প্রথমে সেদ্ধ করেছিলাম, তারপরে ভাজলাম, এই জন্যে আর বেশি সেদ্ধ করতে হবে না, পুরোটাই কমপ্লিট। এবার আমি সার্ভ করে নেব। রান্নাটা কমপ্লিট, এবার আমি সার্ভ করে নিচ্ছি। বাবা পড়ে যাবে সব। রান্নাটা আমার কমপ্লিট। খেতে ভালোই লাগে, খারাপ লাগে না, খুব সুন্দর লাগে। আর নতুন ধরনের একটু রান্নাটা, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।